আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের এই অঙ্কটি সলভ করব। এখানে একটি ভেক্টর রাশি দেওয়া আছে 3i cap - 6j cap + 2k cap। এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তা আমরা নির্ণয় করব। প্রথম অবস্থায় আমরা একটি নমুনা চিত্র নেব। এখানে আমরা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ নিলাম। x এখানে o দিলাম, এখানে y দিলাম, এখানে আমরা z দিয়ে দিলাম। x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টর আমাদের i, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k। একটি ভেক্টর আছে, এই ভেক্টরটিকে আমরা ধরলাম এই ভেক্টরটি OA। এই ভেক্টরটি হলো আমাদের OA। এই ভেক্টরটি x অক্ষের সঙ্গে থিটা 1 কোণ উৎপন্ন করেছে, y অক্ষের সঙ্গে থিটা 2 কোণ উৎপন্ন করেছে এবং ওই ভেক্টরটি z অক্ষের সঙ্গে থিটা 3 কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এই কোণগুলো আমরা বের করব। তাহলে আমরা জাস্ট একটা নমুনা চিত্র দিলাম। এখন আমরা লিখতেছি মনে করি a ভেক্টর ইকুয়াল, আমরা নিয়ে নিলাম 3i cap - 6j cap + 2k cap। আমরা a ভেক্টরটি ধরলাম, মনে করি ভেক্টরটি হলো এত। অতএব এর মানটিও আমরা বের করে নিই। এর মান আমরা বের করতেছি √3² + -6² + 2² আমরা নিয়ে নিলাম। এরপর আমরা পাচ্ছি √9 + 36 + 4 আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি √49 থেকে আমরা পাচ্ছি 7 একক। আমরা এই ভেক্টরের মান বের করলাম এবং আমরা লিখতেছি x অক্ষ, y অক্ষ, z অক্ষ আমরা এখন লিখতেছি এবং এই ভেক্টরটি x, y ও z অক্ষের সাথে থিটা 1, থিটা 2 ও থিটা 3 কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা যেটা লিখলাম, মনে করি এ একটি ভেক্টর, তার মান বের করলাম এবং এ ভেক্টরটি x, y ও z অক্ষের সঙ্গে থিটা 1, থিটা 2 এবং থিটা 3 কোণ উৎপন্ন করে। আমরা জানি, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি x, y, z অক্ষ বরাবর, আমরা জানি x, y এবং z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে i cap, j cap, k cap। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব cos θ 1 ইকুয়াল, অ্যাঙ্গেলের সূত্র আমরা জানি a ভেক্টর ডট i ভেক্টর, নিচে আমরা লিখব মডুলাস a ভেক্টর মডুলাস i ভেক্টর। আমরা নিয়ে নিলাম। এখন আমরা মানগুলো আমরা লিখি। a ভেক্টরটা আমাদের আসলো কত? 3i cap - 6j cap + 2k cap নিলাম ডট i cap। এখানে a ভেক্টরের মান হচ্ছে আমাদের কত? আমরা পেয়েছি 7 আর
মডুলাস আই আমরা জানি একক ভেক্টরের মান অলওয়েজ 1। আমরা জানি যেহেতু মডুলাস আই ক্যাপ ইকুয়াল 1, আমরা এটি জানি। তাহলে এখানে 1 লিখলাম, এরপরে আমরা লিখতেছি নিচে 7, আর এখানে আই এর সঙ্গে আই এর ডট হলে আমাদের 3 পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি থিটা 1 ইকুয়াল cos ইনভার্স 3/7 আমরা লিখলাম। এটি x অক্ষ বরাবরের সঙ্গে আমাদের অ্যাঙ্গেল হবে। এখন y অক্ষ বরাবর যখন আমরা cos থিটা 2 লিখব, তখন a ভেক্টর ডট যে ভেক্টর নিচে লিখব, a ভেক্টর মান এবং যে ভেক্টরের মান নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি a ভেক্টরটি আমরা লিখতেছি 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখানে আমরা j ক্যাপ a ভেক্টরের মান 7 আর j ভেক্টরের মান আমাদের 1 আসবে, তাহলে আমরা পাচ্ছি -6/7। অতএব আমরা লিখতে পারি থিটা 2 ইকুয়াল আমরা লিখলাম cos ইনভার্স -7/3। আমাদের আগে একটি অ্যান্সার হলো, এখানে পরে আরেকটি আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা এই দুটি অ্যান্সার পেলাম। এরপরে আমাদের আরেকটি অ্যান্সার আছে যেটা আমরা লিখতেছি। তাহলে এখানে প্রথম অবস্থায় কি লিখলাম, a ভেক্টরের মান বের করলাম। তারপরে a ভেক্টরটি x y এবং z অক্ষের সঙ্গে থিটা 1 থিটা 2 থিটা 3 কোণ উৎপন্ন করে। আমরা জানি x y z অক্ষ বরাবর একক ভেক্টর i j k। তাহলে cos থিটা 1 হলো x অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, cos থিটা 2 হলো y অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল। আমরা দুটি বের করলাম। এরপরে আমরা আর একটি বের করব, যেটিতে আমরা লিখতে পারি, এখানেই আমরা লিখি cos থিটা 3 আমরা লিখতেছি, এবং cos থিটা 3 ইকুয়াল আমরা লিখব a ভেক্টর ডট k ভেক্টর নিচে a ভেক্টর k ভেক্টরের মান, a ভেক্টরের মান এবং k ভেক্টরের মান। এখন আমরা লিখতেছি a ভেক্টরটি আমাদের 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, নিচে a ভেক্টরের মান 7, k ভেক্টরের মান হচ্ছে আমাদের 1, আর এখানে আমরা ডট k ভেক্টরটি দিলাম, k এর সঙ্গে k ডট করলে 2 আর নিচে 7। অতএব থিটা 3 ইকুয়াল আমরা লিখলাম cos ইনভার্স 2/7। আমাদের এই অ্যানসারটি আমাদের সম্পন্ন হলো। তাহলে এখানে আমরা যে কাজটি আমরা করলাম, যে কোন ভেক্টর যদি x y z অক্ষের সঙ্গে তিনটি কোণ উৎপন্ন করে, তাহলে x অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল বের করলাম, y অক্ষের সঙ্গে আমরা অ্যাঙ্গেল বের করলাম এবং z অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল বের করলাম। আমরা তিনটি অ্যাঙ্গেল বের করলাম। এই অ্যানসারটি সম্পন্ন হলো। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।